এক মহিলার অস্বাভাবিক মৃত্যু এবং তার ময়নাতদন্ত ঘিরে উত্তেজনা ছড়ায় কালনা মহকুমা হাসপাতালে। জানা যায়, কালনা মহকুমার নাদনঘাট থানার বাসিন্দা জাহানারা বিবি দীর্ঘদিন ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। গতকাল তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তড়িঘড়ি কালনা মহকুমা হাসপাতালে নিয়ে যায় তার পরিবারের লোকেরা, কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়। ময়নাতদন্ত করতে গিয়ে বাঁধে গোলযোগ। অনেক টালবাহানার পর ময়নাতদন্তের জন্য মৃতদেহ রেফার করা হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। ওনার অনেকদিন ধরেই সুগারে ভুগছিল। ও হাই প্রেশার ছিল, সুগার ছিল 2.5 বছর ধরেই প্রায় সুগারের রুগী। ও হাই প্রেশারে ডাক্তারও দেখিয়ে নিয়ে গেছে, অনেক ওষুধ গড়িও খেয়েছে। কালকে হঠাৎ করে প্রেশার বেড়ে গেছে, অসুস্থ হয়ে যাওয়াতেই ব্রেন স্ট্রোক মতো হয়েছিল। মনে হলো যে আমরা অ্যাম্বুলেন্স করে আনার পথে ধাত্রীগ্রামের আগেই মারা গেছে। আমরা হসপিটালে নিয়ে এসে ভর্তি বললাম যে আছে না কি দেখেন তো, দেখে বললো না নেই। ওরা ভর্তি রেখে দিল, বললো আজকে আমরা লাশ ছাড়বো না, কালকে পোস্টমর্টম না হলে আমরা লাশ ছাড়বো। আজকে কি সমস্যা হলো? আজকে আমরা নিয়ে এসেছি, আমরা যত তাড়াতাড়ি পোস্টমর্টম হয়। তারপরে বললো যে এখানে ইমেল করেছে, ইমেলে জাহানারা বিবি, সেইখানে কানলা থানায় দিয়েছে ঝর্ণা বিবি। এইটা নিয়ে আবার নাদনঘাট থানায় গেছি। নাদনঘাট থানায় 3 ঘন্টা হ্যারেসমেন্ট হয়ে আমরা কাগজ ঠিক করে এখানে এসেছি। এখন বলছে এখানে হবে না, বেলা 3টের সময় বলছে বর্ধমানে। কেন এখানে না হওয়ার কারণ কি বলছে? সেটা আমাদের কিছু বলেনি, ওই কাগজে হেরফের আছে নাকি, এটা উল্টো পাল্টা এরকম বলছে, দিয়ে আর করালো না। ডাক্তারবাবু কি কোনো সন্দেহের কথা বা কিছু বলছিল? হ্যাঁ বলছে আমাদের সন্দেহ আছে, কিন্তু কি সন্দেহ আছে আমাদের বলেনি, এখনো পর্যন্ত বলেনি। আচ্ছা, দিয়ে তারপরে এত পুলিশ এসেছিল কেন? পুলিশ এখন হসপিটাল কর্তৃপক্ষ নিয়ে এসছে। আমরা অনেকক্ষণ ধরে চেষ্টা করছি না, আমরা বর্ধমানে নিয়ে যাবো না, এখান থেকেই করাবে। হ্যাঁ, ওরা এখানে করাবে না, বর্ধমানই পিএম করাবে। আচ্ছা, দিয়ে তারপরে কি সিদ্ধান্ত হলো শেষ পর্যন্ত? এখন সিদ্ধান্ত বললো বর্ধমানে গিয়ে কালকে পোস্টমর্টম হবে, আমরা নিয়ে যাব। এখন আবার এরা ফোন করে বলছে যে না, ওখানে 4:30 গেট বন্ধ হয়, লাশ ওখানে নেবে না, এখন বর্তমানে কানলা হসপিটালে থাকবে। কালকে সকালে ওরা পাঠাবে, ওইখান থেকে পোস্টমর্টম হয়ে তারপর লাশ ছাড়বে। আপনাদের কি কোনো অভিযোগ কিছু আছে? আমাদের কোনো অভিযোগ নেই, আমাদের অসুস্থ রুগী আনতে রাস্তায় মারা গেছে, আমরা হসপিটাল থেকে রুগী নিয়ে যাবো। মানে আপনারা কি তাহলে হ্যারাসমেন্টের শিকার হলেন? হ্যাঁ, আমরা হ্যারাসমেন্টই হচ্ছে, আমরা এখন বর্তমানে হ্যারাসমেন্ট হচ্ছি। কালকে আমাদের লাশ রাতে ভর্তি করেছি, এখনও পর্যন্ত আমরা লাশ পাইনি। আমাদের কোনো অভিযোগ নেই, ও সুসাইড কেস নাই, কিছু নাই, অসুস্থ থেকে মারা গেছে। বলছি মহকুমা হসপিটালে কি পিএম এক্সপার্ট নেই? এখন তো তাই বলছে, পিএম এক্সপার্ট নেই। আচ্ছা, তো এখন কি চাইছেন তাহলে আপনারা? আমরা চাইছি এখান থেকেই হোক, মানে তাহলে এইখানে যখন পিএম এক্সপার্ট নেই, তাহলে এখানে এটার ব্যবস্থা করা হোক, পিএম এক্সপার্টের ব্যবস্থা করা হোক। আচ্ছা, না তাহলে আর এরকম হ্যারাসমেন্ট হতো? হ্যাঁ, এরকম হ্যারাসমেন্ট হতো, মানে আমরা যে গ্রামের সাধারণ মানুষ, একবার এই দপ্তর একবার ও দপ্তর, এখানে আমরা ঘুরে নাজেহাল। এতগুলো ছেলে সকালে এসেছি, সকাল 7টার সময় বাড়ি থেকে বার হচ্ছি, এখন প্রায় 4টে বাজে চলে, এখন আমরা লাশ পেলাম না। এখন আমাদের সিদ্ধান্ত এখানে লাশ থাকবে, কালকে এখান থেকে নিয়ে বর্ধমানে গিয়ে পিএম হবে, তারপরে আমাদের ছাড়বে। কি নাম? কাটোয়ার শিক্ষা জগতের একটি সুপরিচিত নাম সারস্বত মিশন স্কুল। পড়ুয়াদের বাংলা, ইংরেজি, হিন্দি 3টি ভাষায় সাবলীল করে তোলার পাশাপাশি অঙ্কন, আবৃত্তি, কম্পিউটার শিক্ষা, সেই সঙ্গে শরীর চর্চার প্রশিক্ষণও প্রদান করা হয়। বর্তমানে 2025 শিক্ষাবর্ষে সীমিত সংখ্যক আসনের জন্য ভর্তি চলছে। সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য বেছে নিন সারস্বত মিশন স্কুল। ঠিকানা বিদ্যাসাগর পল্লী, সার্কাস ময়দান, কাটোয়া। জানা যায়, রহস্যজনকভাবে মৃত্যু হওয়ায় ময়নাতদন্ত করতে নানা ছন চিকিৎসক এবং সেই নিয়ে উত্তেজনা ছড়ায় হাসপাতাল চত্বরে। পরে কালনা থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জানা যায়, আগামীকাল ওই মহিলার মৃতদেহ বর্ধমানে নিয়ে যাওয়া হবে ময়নাতদন্তের জন্য। ব্যুরো রিপোর্ট, নিউজ নেটওয়ার্ক 7। হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান। ঠিকানা কাছারি রোড, চৌরাস্তা, টেলিফোন ময়দান, কাটোয়া, পূর্ব বর্ধমান। কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর। প্রসিদ্ধ চা ব্যবসায়ী, খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় 80 বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে। ঠিকানা কাটোয়া স্টেশন বাজার, চৌরাস্তা।